أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحان الله. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الحمد لله الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলা যখন কোন নিয়ামত বর্ষণ করেন, তো আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এবং আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফে, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাদের নেয়ামত বাড়িয়ে দিবেন। অর্থাৎ আল্লাহর নেয়ামতের শুকরিয়া যদি আমি আদায় করি, তো আমারই লাভ হবে, আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দিবেন। এবং আমরা নেয়ামত প্রাপ্ত হলে আল্লাহর শুকরিয়া আদায় করে থাকি। সবাই না করুক, কম বেশি করে থাকে। কিন্তু যখন আমি যেটা চাইলাম আল্লাহ তাআলা দিলেন না, আমার মধ্যে নাশুকর চলে আসে। শুকরিয়ার ঠিক উল্টাটা। তখন যেন আমি মনে করি আল্লাহ তাআলা কতভাবে আমাকে আমার উপর নেয়ামত বর্ষণ করেছেন। কতভাবে! অগণিত। আমরা চিন্তা করে উঠতে পারবো না, গুণে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা এতভাবে নেয়ামত বর্ষণ করেছেন। একটা নেয়ামত হয়তো বর্ষণ করলেন না, এবং আমাদের বোঝা উচিত যেটা আমাকে আল্লাহ তাআলা দিলেন না বা কিছু দিলেন সেটা কেড়ে নিলেন। সন্তান দিলেন, সন্তান কেড়ে নিলেন। স্বামী দিলেন, স্বামী কেড়ে নিলেন। পিতামাতাকে কেড়ে নিলেন। এটা হতেই থাকবে। কেউ ঠেকাতে পারবো না আমরা। এবং আমি যদি আল্লাহর উপর ভরসা করি, বিশেষ করে যখন আমার আপনজনকে আল্লাহ তাআলা নিয়ে যান, আমি আল্লাহর উপর ভরসা করি, সন্তুষ্ট থাকি, ধৈর্য ধারণ করি। আল্লাহ তাআলা বেহেশতের গ্যারান্টি দিচ্ছেন। দুটো হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের গ্যারান্টি দিচ্ছেন। এ কত বড় নেয়ামত তাহলে! আমার আপনজন কাউকে নিয়ে গেলেন আল্লাহ তাআলা, এবং বেহেশতের গ্যারান্টি। এবং সেই ব্যক্তি যে চলে গেল দুনিয়া থেকে, তাদের জন্য আমরা দোয়া করি যাতে করে তাদেরকেও আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। আমরা আমল করি, নিয়ে দোয়া করি। এই তালিমের হালকায় আমরা প্রত্যেক তালিমের হালকায় মিলিতভাবে সবার সওয়াব একত্রিত করে আরজি পেশ করি আল্লাহ তাআলার কাছে যে আমাদের সবার মিলিত সওয়াব তুমি আমাদের প্রত্যেক আপনজন, প্রিয়জন, নিকটজনের কাছে পৌঁছে দাও। কত বড় তাদের জন্য উপকারের! যারা বেঁচে আছে তাদের সবার জন্য আমরা দোয়া করি। এবং আল্লাহ তাআলা যে এই নিয়ামত দিয়েছেন, এটার জন্য লাখো আল্লাহ তাআলার শুকরিয়া, কৃতজ্ঞতা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অশেষ দুরূদ ও সালাম পাঠাই আমরা। জি। জীবিতদের জন্য আমরা দোয়া করি, যারা সামনের প্রজন্ম এখনো জন্মায় নাই, তাদের জন্য আমরা দোয়া করি।
মুসলমান হিসাবে তাদের জন্য আমরা দায়ী, যে তারাও যেন হেদায়েত পায়। তাদের জন্য আল্লাহ তাআলা ঈমান আমলের দরজা খুলে দেন, হেদায়েতের দরজা খুলে দেন। তো বর্তমানে যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করি, ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য দোয়া করি, কিয়ামত পর্যন্ত যে শিশু আসবে তার জন্য আমরা দোয়া করি, এবং যারা বিগত তাদের জন্য আমরা দোয়া করি। আপনি একাও করতে পারবেন, কিন্তু একার আমলের উপর ভিত্তি করে, এখানে মিলিত আমলের উপর ভিত্তি করে আমরা দোয়া করি। তো আজকে শেষের 10টা আয়াত সূরার 10ম সূরায় আমরা, সূরা নাসর, 110 নম্বর সূরা, 3টে আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইযা জাআ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নাসর, আল্লাহ নাসির, নাসির সাহায্যকারী। যখন আল্লাহর সাহায্য আসবে, ফাত, ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ফাত হলো ফাতাহ, বিজয়। আল্লাহ সাহায্য বিজয় যখন আসবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা, আর তুমি মানুষকে দলে দলে আল্লাহর ধর্ম গ্রহণ করতে দেখবে। ওয়ারাইতান নাস, নাস হলো মানুষ। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা, দাখিল হতে দেখবে দলে দলে আল্লাহর ধর্মে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসায়, ফাসাব্বিহ, তসবির কথা বলা হচ্ছে, ফাসাব্বিহ বিহামদে, প্রশংসার কথা বলা হচ্ছে, আল্লাহ তাআলা প্রশংসা করো। ফাসাব্বিহ বিহামদে, হামদ প্রশংসা, রব্বিকা রবের প্রশংসা, ওয়াস্তাগফির মাফ চাও। বিজয় দান করেছেন আল্লাহ তাআলা, সাহায্য দান করেছেন, বিজয় দান করেছেন, তারপর আল্লাহ তাআলা বলছেন সাহায্য করতে। ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তো ক্ষমা পরবশ, পরম ক্ষমাকারী, তিনি তো পরম ক্ষমাশীল। তার ব্যাখ্যা, এটার ব্যাখ্যা, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, একজন তর্জমাকারীর তর্জমা, আরেকজন বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, আরেকজন অনুবাদক লিখছেন যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, কাছাকাছি। When the victory of Allah has come and the conquest, be, when the victory of Allah has come and the conquest, the help of Allah has come and the conquest, আল্লাহ সাহায্য এবং বিজয়ের কথা বলা হচ্ছে এখানে। তো তর্জমা যে কোনো একটা নেন, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, এ ব্যাপারে প্রায় সকলেই একমত
বিজয় বলতে এখানে বোঝানো হয়েছে মক্কা বিজয়। মক্কা বিজয় চূড়ান্ত বিজয়। সাধারণ যুদ্ধে বিজয় নয়, বরং এর মানে হচ্ছে এমন একটা চূড়ান্ত বিজয় যার পর ইসলামের সাথে সংঘর্ষ করার মতো কোনো শক্তি থাকবে না আরব দেশে। এবং একথাও স্পষ্ট হয়ে যাবে যে বর্তমান আরবে এই দিনটি প্রাধান্য বিস্তার করবে, ইসলামই প্রাধান্য বিস্তার করবে, এটা পরিষ্কার হয়ে যাবে। এবং মক্কা বিজয়ের পরে সেটাই হয়েছিল। সবচেয়ে বড় শত্রু ছিল কুরাইশ। কুরাইশরা আত্মসমর্পণ করলো। আসলে তারা জোরপূর্বক আত্মসমর্পণ করে নাই, তারা খুশি খুশি হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২১ বছরের নির্যাতনের পরে, অকথ্য নির্যাতন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার মতো কষ্ট কোনো নবী করে নাই। মক্কা বিজয়ের আগে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্যাতন সম্বন্ধে অনেক কথা অনেক সময় বলেছি। তো এত নির্যাতন, নিষ্পেষণ, নিষ্ঠুরতা, অত্যাচার, অনাচার, যুদ্ধের পর যুদ্ধ চাপিয়ে দেওয়া। উনারা মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে আক্রমণ, বদরে আক্রমণ, মদিনার কাছে আরো কাছে উহুদে আক্রমণ, খাইবারে আক্রমণ, একটার পর একটা আক্রমণ, খন্দকে আক্রমণ, সেটা একেবারে মদিনার কাছেই। এরকম বিভিন্ন ৫-৬টা যুদ্ধ। তারপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০,০০০ মুসলমান বাহিনীকে নিয়ে যান, আশেপাশে অনেক মুসলমান হয়ে যায় মদিনার আশেপাশে। ১০,০০০ সেনাদল নিয়ে উনি যখন মক্কায় যান, মক্কার মানুষই এত হবে না। কোথা থেকে তারা রুখে দাঁড়াবে? এবং তারা সময় গুনছিল, মুহূর্ত গুনছিল যে আমাদেরকে কচুকাটা করা হবে। এই ব্যক্তিকে, তার সাহাবাদেরকে আমরা এতিম করেছি, বিধবা করেছি, নির্যাতন করেছি, চারিদিক দিয়ে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছি। এখন তো এই লোক আমাদেরকে কচুকাটা করবে, এই মুসলমানরা আমাদের কচুকাটা করবে। তারা একেবারে মুহূর্ত গুনছে। রাসূলুল্লাহ সবাইকে মাফ করে দিলেন এবং তারা এত অভিভূত হয়ে গেল, তারা এত চমৎকৃত হয়ে গেল যে মুজিজা, চাঁদ দ্বিখণ্ডিত করা, অন্যান্য অলৌকিক ঘটনা দেখাবার পরেও তাদের মন গলে নাই, তাদেরকে জয় করতে পারেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই এত অত্যাচার অনাচারের পরে যখন মাফ করে দিলেন, যখন নির্ঘাত মৃত্যু থেকে তারা বেঁচে গেল, তখন তাদের উপর এই মাফ করাটা অলৌকিক ঘটনার থেকেও কাজ করে বেশি। এত বেশি যে দলে দলে সবাই মুসলমান হয়ে গেল। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, এটার ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা করছেন এখানে। তখনও এটা ঘটে নাই। যখন এই সূরা নাজিল হয় মদিনা শরীফে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সাহায্য, নাসর, ফাত, বিজয় যখন আসবে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা, দ্বিতীয় আয়াত, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা, নাস মানুষ, এই শব্দটা যদি মনে রাখতে পারেন। ইয়াদখুলুনা দাখিল, ইয়াদখুলুনা দাখিল বোঝায়, দাখিল। দাখিল মানে তো এটা বাংলার একটা শব্দ হয়ে গিয়েছে দাখিল, প্রবেশ। আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হতে দেখবে। একজন বলছেন
আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে। আরেকজন বলছেন, তৃতীয় জন বলছেন, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে কাছাকাছি। And you see the people entering into the religion of Allah in masses, multitudes, দলে দলে। আগে তো ছিল একজন দুজন বা একটা গোত্র, এখানে দলে দলে, গোত্রের পর গোত্র। আর আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, এটার ব্যাখ্যায় বলেছেন মুফাসসিররা, অর্থাৎ লোকদের একজন দুজন করে ইসলাম গ্রহণ করার যুগ শেষ হয়ে যাবে, তখন এমন এক যুগের সূচনা হবে, তখন একটা গোত্র সবাই এবং এক একটা বড় বড় এলাকার সমস্ত অধিবাসী কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ ও চাপ প্রয়োগ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মুসলমান হয়ে যাবে, হতে থাকবে। মক্কা বিজয়ের পূর্বে এমন লোকদের সংখ্যা প্রচুর ছিল যারা আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও ইসলামের সত্যতা সম্পর্কে নিশ্চিত বিশ্বাসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল, কিন্তু কুরাইশদের ভয়ে অথবা অন্য কোনো কারণে তারা ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল। মক্কা বিজয়ের পূর্বেই ছিল, এই মুসলমান হবে হবে। মক্কা বিজয় তাদের সেই বাধা দূর করে দেয়। সেহেতু তারা দলে দলে ইসলাম প্রবেশ করতে শুরু করে। সাধারণ সাধারণ আরবদের এমনি ভাবে দলে দলে ইসলাম এ দাখিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঈমান আনার ব্যাপারে প্রতিযোগিতা শুরু করে। অদ্ভুত ব্যাপার কি জানেন তখন? যে আপনাকে বলেছি আগে, আবার স্মরণ করাই, যেই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, সে পর্যন্ত গিয়েছিল অহুদে, মহিলারা গিয়েছিল। জিতবে, জিতে তারা নাচ গান করবে। বদরের যুদ্ধেও গিয়েছিল তারা। তো সেই হিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু, উনি যুদ্ধে নিহত হন, শহীদ হন। তার বুক চিরে ফেলে ওয়াহশী নামক একজন, এবং হিন্দা কলিজা বের করে কাঁচা কলিজা চিবিয়ে খায়, এরকম বিদ্বেষ ছিল মুসলমানদের প্রতি হিন্দা, ওয়াহশী। আর আরেকজনের নাম ভুলে গেলাম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়েনব রাদিয়াল্লাহু আনহা চুক্তির পরে, কুরাইশদের সাথে চুক্তির পরে তিনি মক্কা থেকে মদিনায় যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা চলে গিয়েছে। যায়েনবের বিয়ে হয় এক ইসলামের আগে, ইসলাম আসার আগে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে এক অমুসলমানের সাথে। তো তারপরে তো বিয়ে আর জায়েজ থাকে না। তো মক্কায় যাওয়ার পরে চুক্তি করেন উনি যে উনার মেয়েকে ছেড়ে দেওয়া হবে। সেই মেয়ে চুক্তি অনুযায়ী মক্কা থেকে মদিনায় যাচ্ছে, কেউ বর্ষা মারে, উনার গোপন স্থানে লাগে সেই বর্ষাটা, এবং সেই যে ক্ষত হয়ে যান উনি, আহত হয়ে যান, সেখান থেকে রক্ত ঝরতে 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 কয়েক মাস পরে উনি ইন্তেকাল করেন। সেই বর্ষা নিক্ষেপকারী, এই তিনজনের কথা আমি বলছি, হিন্দা, ওয়াসি আর এই বর্ষা নিক্ষেপকারী, এরা পর্যন্ত মুসলমান হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হন। এবং আলেমদের কাছে আমি বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আহত ছিলেন, এত আহত ছিলেন এদের ব্যাপারে, যে উনি নবী, তারপরেও, এটা আলেমের কথা, আমার কথা না, আমি আমি সঠিক বলতে পারবো না। আলেমদের আলেমদের জ্ঞান অনেক বেশি। তো উনি নাকি মনে মনে চেয়েছিলেন এরা মুসলমান না হোক, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়েছেন।
এখানে প্রমাণ আল্লাহ তাআলা করতে চাচ্ছেন যে হেদায়েত ওনার হাতে। নবী না চাইলেও আল্লাহ তাআলা চাইবেন তো হেদায়েত পাবে। এবং যখন হেদায়েত মুসলমান হওয়ার জন্য তারা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো উপায়ই নাই তাদেরকে যে ইসলামে দাখিল করবেন না। কিন্তু হিন্দাকে উনি বলেছিলেন, "হিন্দা, তুমি আমার সামনে এসো না। তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যায়।" এখানে আরেকটা জিনিস প্রমাণ হয় যে উনি মানুষ ছিলেন। উনি মানুষ ছিলেন। "আমার সামনে এসো না। দূরে, দূরে থাকো।" এরা পর্যন্ত হেদায়েত পেয়ে যায়। এর পিছনে এই যে আমি বিভিন্ন তফসির দেখেছি, কিন্তু একটা জিনিস আমি পাই নাই। তফসিরের মধ্যে একটা জিনিস পাই নাই, যা আমি তবলিগ জামাতের আলেমদের কাছ থেকে পেয়েছি। সেটা হলো যে দেখেন, মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর মেহনত করেন। সম্ভবত ১০০ জনও মুসলমান হয় নাই। মদিনায় গেলেন, মেহনত করলেন মক্কা শরীফে। নির্যাতিত হলেন মক্কা শরীফে। নিষ্পেষিত, অকথ্য অত্যাচার। কিছু কিছু সাহাবী তো অত্যাচারে মারাই গিয়েছিলেন। বিশেষ করে যারা আ দাসী ছিলেন। ১৩ বছর হাতে গোনা মুসলমান। মেহনত হচ্ছে মক্কায়, কোরবানি হচ্ছে মক্কায়, খান খান হয়ে যাচ্ছেন মক্কায়, ধ্বংসপ্রাপ্ত হচ্ছেন মক্কায়। কিন্তু সেটার ধাক্কা লাগে মদিনায়। মেহনত হচ্ছে এক জায়গায়, সেটা প্রভাব পড়ে আরেক জায়গায়। আপনি দাওয়াত দিবেন একজনকে, সে শুনবে না, কিন্তু আপনার দাওয়াত কখনো বিফলে যাবে না। আপনার দাওয়াতের বদলে আল্লাহ তাআলা কাকে যে হেদায়েত দিবেন আপনিও জানতে পারবেন না। কিন্তু কিয়ামতের দিন জানতে পারবেন। সেজন্য দাওয়াত দিয়েছেন ২০ জনকে, কেউ ১০০ জনকে দাওয়াত দেয় তালিম হালকার আগে। এখানেই আছেন তারা। ১০০ জনকে তারা দাওয়াত পৌঁছে দেয়। হয়তো দেখে যে কেউই নাই বা ২-১ জন আছে ১০০ জনের মধ্যে। মন খারাপ করে, কিন্তু মন খারাপ করবেন না। আপনার এই দাওয়াত কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, তো এটা বিফলে যাবে না কখনো। মেহনত হয়েছে মক্কা শরীফে, আসর পড়ছে, ইফেক্ট, প্রভাব পড়ছে মদিনা শরীফে। ওখানে গেলেন, যাওয়ার আগেই তারা রেডি মুসলমান হওয়ার জন্য। যাওয়ার আগেই অনেক মুসলমান হয়ে গিয়েছে। কারণ উনার আগে আরো সাহাবারা গিয়েছেন, তাদের হাতে মুসলমান হয়েছে। উনি শিখাবার জন্য পাঠিয়েছিলেন আগে, দাওয়াত দেওয়ার জন্য আগেই পাঠিয়েছিলেন। তারপরে তো প্রায় সমস্ত মুসলমান যাওয়ার পরে, প্রায় সবাই না, প্রায় সমস্ত মুসলমান যাওয়ার পরে তারপরে উনার অনুমতি হয়। আল্লাহ তাআলার অনুমতির পরেই উনি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন, ৩ জন মিলে উনারা যাত্রা করেন। সে সম্বন্ধেও তালিম করেছে। তো দলে, দলে মুসলমান হয়। তারপরে মদিনাতেও উনারা, যারা হয় নাই, আশেপাশে তো ইহুদিরা আছে, অন্যান্য আ গোত্রের মানুষ আছে যারা যারা মূর্তি পূজা করত। তাদের উপর মেহনত হতে শুরু করল। আ কোন মুসলমান মক্কায় থেকে গিয়েছিল। তারাও মেহনত চালিয়ে গেল। দাওয়াতের মেহনত চালিয়ে গেল। কুরাইশরা একের পর এক আক্রমণ করছে মুসলমানদের ধ্বংস করার জন্য। মদিনা শরীফ বা তার আশেপাশে গিয়ে আক্রমণ করছে। আশেপাশের গোত্রদের লেলিয়ে দেয়ার চেষ্টা করছে। এটা চলতে থাকলো ১৩ বছর, আরো ৮ বছর। তারপরে উনি মক্কা বিজয় করেন। তো তখন পর্যন্ত ২১ বছর এত মেহনত হয়ে গিয়েছে, এত কোরবানি আল্লাহ তাআলার জন্য দেয়া হয়েছে, যে এই কোরবানির ফলে
সমস্ত মক্কাবাসী, সমস্ত কুরাইশ, সমস্ত আরববাসী পর্যন্ত দলে দলে, যারা হয় নাই তখন পর্যন্ত মুসলমান, তারা দলে দলে মুসলমান হয়ে গেল। এই জিনিসটা আমি তফসিরে পাই নাই, যে এটা অনেক মেহনত পরে, এবং সেই মেহনত পর্যন্ত পৌঁছালে পরে দলে দলে তখন আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন, হেদায়েত সাধারণ করে দিবেন। এমন কেউ হেদায়েত পেয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে চান নাই, অন্তর থেকে চান নাই যে সে মুসলমান হোক, সেও মুসলমান হয়ে যাবে। তো মেহনত করবো আর সাথে সাথে ফল চাইবো, এটা চাইবেন না, এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় হয় নাই। মেহনত করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, একটা পর্যায়ে আসবে যখন আল্লাহ তাআলা হেদায়েত সাধারণ করে দিবেন, তলে তলে মুসলমান হবে। এরকমটা আবার হবে এক সময়, আবার হবে এক সময় কিয়ামতের আগে। ঈসা আলাইহিস সালাম আসার আগে বা উনি আসার পরে। মক্কা বিজয়ের আগ পর্যন্ত অনেক গোত্র ছিল যারা ইসলামের দ্বার প্রান্তে চলে এসেছিল, মুসলমান হবে হবে, কিন্তু কিছুটা দ্বিধা ছিল, যে দেখি আমরা অন্যান্য গোত্ররা, কুরাইশরা কি করে। যদি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের গোত্রের উপরে বিজয় হতে পারে, তার নিজের গোত্র যদি শেষ পর্যন্ত ইসলাম কবুল করে, তো আমরাও করব, এরকম অবস্থায় তারা ছিল। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা, আল্লাহর সাহায্য অর্থ হলো ইসলাম এবং মুসলমানদের কুফর ও কাফেরদের উপর বিজয় দান। আর বিজয় অর্থ হলো মক্কা বিজয়, এখানে বোঝানো হয়েছে। মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি এবং বাসস্থান ছিল। উনি যাওয়ার সময় এটা বলেছিলেন যে, হে মক্কা, তুমি তুমি আমার জন্মভূমি, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না। ওনার চোখ দিয়ে পানি পড়েছিল, এরকম বলা হয় আমাদেরকে। তো তারপরে উনি বলেছিলেন যে আমি আবার ফিরে আসব, আমি আবার ফিরে আসব। জন্মভূমির প্রতি মানুষের টান থাকে, উনি যে মানুষ সেটাই প্রমাণ করে। কিন্তু সেখান হতে তাকে এবং তার সাহাবাগণকে কাফেররা হিজরত করতে বাধ্য করেছিল। সুতরাং যখন ৮ই হিজরিতে ১৩ বছর এবং তারপরে আরো ৮ বছর, ২১ বছর এই মক্কা নগরী বিজয় হলো, তখন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করলো। অথচ এর পূর্বে একজন দুজন করে মুসলমান হতো। মক্কা বিজয়ের পর মানুষের নিকট এই বিষয়টা পূর্ণভাবে পরিষ্কার হয়ে উঠল, তিনি আল্লাহর সত্য নবী এবং ইসলামই হলো সত্য ধর্ম, যা অবলম্বন ছাড়া পরকালে পরিত্রাণ সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, যখন এমন হবে তুমি কি করো? তৃতীয় আয়াত, ফাসাব্বে, তসবিহ, তসবিহ পড়ো। ফাসাব্বে বেহামদে, আল্লাহর প্রশংসার তসবিহ, রব্বিকা, রবের, ওয়াস্তাগফির, মাফ চাও আল্লাহর কাছে, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কি পরিমাণে, মানে আপনি মধ্যে মধ্যে অবাক হয়ে যাবেন, কি পরিমাণে যে উনি, কত দূর পর্যন্ত যে উনি কোরআন শরীফ অনুসরণ করতেন। তার একটা প্রমাণ হলো যে যখন উনি মক্কা বিজয় করতে যান, একটা উটের পিঠে যান, একটা ঘোড়ার পিঠে না। ঘোড়ার পিঠে গেলে একটা মানুষের মনে গর্ব আসতে পারে। উনি গর্বিত অবস্থায়, যে যারা আমাকে ২১ বছর ধরে নির্যাতন নিষ্পেষণ করলো, আমার সাহাবাদের হত্যা করলো, মহিলাদের বিধবা করলো, সন্তানদেরকে এতিম করলো, আমি বিজয়ী বেশে প্রবেশ করতে চাই না। অদ্ভুত দিক, উনার জীবনের একটা অদ্ভুত দিক। এই মক্কা বিজয়ের সময় উনি যেভাবে প্রবেশ করেন,
এবং ঐতিহাসিকরা বলে, হাদিসে এসেছে যে উনি যখন প্রবেশ করেন তখন মাথা নত ছিল এমন ভাবে যে উটের যে ইয়েটা ছিল, উটের ওই উঁচু অংশটা, পিঠের উঁচু অংশটা কি যেন বলে, সেই সেই অংশটার কাছা কাছাকাছি উনার মাথা ঠেকে যাচ্ছিল। এবং উনি কি বলছিলেন? আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ। আর কি আল্লাহর প্রশংসা করছিলেন উনিই জানেন। আস্তাক ফেরুল্লাহ, ক্ষমা চাইতে চাইতে, যাতে করে শয়তান মনের মধ্যে কোনোভাবে গর্ব প্রবেশ করাতে না পারে। তো এই আয়াতের অর্থ আবার বলছি, যখন তখন তুমি তোমার রবের প্রশংসা তসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও। উনি ক্ষমা চাইতে চাইতে, আল্লাহর তসবিহ পাঠ করতে করতে উনি মক্কায় প্রবেশ করেন। এবং তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এখানে বিজয় করছে, এখানে এখানে তওবা চাওয়ার কি আছে? তো আমার যা ধারণা যে সেটা হলো যে মনের মধ্যে শয়তান গর্ব প্রবেশ করাতে না পারে। তোমার শত্রুরা এখন তোমার পায়ের তলায়। আসলেই তারা পায়ের তলায় ছিল, যে কোনো মুহূর্তে তাদের হত্যা করা হবে, এটাই তারা ভেবে বসেছিল, নিশ্চিত হয়েছিল। আরেকজন অনুবাদক, তফসিরকারী লেখেন, তখন তুমি শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে। তৃতীয় অনুবাদক লেখেন, তখন তুমি তোমার রবের কৃতজ্ঞতামূলক পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো। তিনি তো সর্বাপেক্ষা অধিক অনুতাপ গ্রহণকারী। Then exalt him with praise of your Lord and ask forgiveness of him. Indeed, he is ever accepting of repentance. তিনি তওবা কবুলকারী। তখন আপনি আপনার রবের প্রশংসা করেন ও পবিত্রতা বর্ণনা করেন ও মহিমা ঘোষণা করেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। একাধিক হাদিস ও সাহাবীদের উক্তিতে আছে যে এই সূরায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুনিয়া থেকে যাওয়ার কাছাকাছি সময় নাজিল হয়। আমি এটা বের করার চেষ্টা করেছিলাম সঠিকভাবে, যে কখন এটা নাজিল হয়। এটা আমি সঠিকভাবে বের করতে পারি নাই। বিভিন্ন মতামত আছে সঠিক কোন সময় নাজিল হয় সে ব্যাপারে। কিন্তু উনার মৃত্যুর কাছাকাছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এখানে যে ইঙ্গিত আমরা পাই, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরা সম্বন্ধে, তা হলো যে আল্লাহ তাআলা উনাকে নিয়ে যাবেন দুনিয়া থেকে, সেটারই ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। উনার মেহনত, উনার তবলিগের মেহনত শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর মজলিসে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্ভবত খলিফা, উনাকে ডেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, উনাকে জিজ্ঞেস করেন, বড় আলেম তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় উনি ছোট ছিলেন। কিন্তু পরে এলেম শিখতে শিখতে ঘরে ঘরে উনি যেতেন, সাহাবাদের ঘরে ঘরে। তারা তারা দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন একের পর এক। তো উনি দেখলেন যে এলেম তো
ধরে রাখতে হবে। ইনারা চলে গেলে এলেম কিভাবে ধরে রাখা যায়? এইভাবে আমরা এলেম পেয়েছি। যদি এরকম মানুষ না থাকতেন কিছু সাহাবাদের মধ্যেই, যারা এলেম সংগ্রহ করে লিখে রেখে গিয়েছেন এই ঘরে ঘরে, কোনো বাড়িতে গিয়ে আপনারা দেখেন এই যে তালিমের হালকায় বসে পেয়ে যাচ্ছেন ঘরে বসে। উনি বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকতেন, যদি সেই সাহাবী ঘুমিয়ে থাকতেন উনি উঠাতে বলতেন না, ঘরের মানুষকে বলতেন না যে ওনাকে উঠিয়ে দাও, বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই এসছে। তারা তারা হুড়মুড় করে উঠে এসে হাজির হতো। উনি উনি উঠাতে বলতেন না, দরজার পাশে চুপচাপ বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত না ওঠে। সাহাবী সাহাবী উঠার পরে যখন ওনাকে খবর দেওয়া হতো যে আপনার বাড়ির মানে দরজার পাশেই, গেটের পাশেই এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, উনি তো হন্তদন্ত হয়ে এসে বলতেন যে আপনি কেন কষ্ট করে এসেছেন, আপনি কেন আমাকে ডাকেন নাই, আমি কি হাজির হতাম আপনার সামনে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি এসেছি আমার গরজে, আমি কেন আপনাকে কষ্ট দিব, এই জন্য আপনাকে উঠাতেও বলি নাই, আমি আমার গরজে আমি এসেছি। এইভাবে গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে মানুষের কাছে, মানুষ থেকে মানুষের কাছে গিয়ে গিয়ে উনি এলেম হাসিল করেন। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা পুরানো সাহাবীদের নিয়ে বসে আছেন, তখন ওনাকে ডাকা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে, এবং উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে এই যে সূরাটা, সূরা নাসর, এখানে কি বলা হচ্ছে, কি ইঙ্গিত দেওয়া হচ্ছে? শাব্দিক অর্থ তো ওনারা বুঝতেন, শাব্দিক অর্থ ওনাদের বোঝাবার প্রয়োজন ছিল না, ওনারা আরব, ওনাদের ভাষাই কোরআন নাজিল হয়েছে। উনি জানতে চাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু উনি নিজে জানতেন, কিন্তু এই যে নাম করা আলেম, নাম করা আলেমকে ডেকে, যদিও বয়সে ছোট অনেক, সবার সবার থেকে বয়সে ছোট ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং ইনারা ছিলেন বদরি সাহাবী, বদরি মানে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, একেবারে আহ, বহুত পুরানা সাহাবী। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর খলিফা ছিলেন, তার কোনো এক সময় উনি ডেকে পাঠান বদরি সাহাবীরা হাজির, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান এবং জিজ্ঞেস করেন এই সূরা সম্বন্ধে। তো উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত সম্পর্কে কি বলো, হে ইবনে আব্বাস, কি বলো তুমি? উনি প্রথমে এই বদরি সাহাবীদের জিজ্ঞেস করলেন, তো বদরি সাহাবীরা কিন্তু এই যে শাব্দিক অর্থ যা তাই বললেন, শাব্দিক অর্থ যেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আবার কেউ কেউ চুপ থাকলো। তখন তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, তুমি কি একই কথা বলো, শাব্দিক কথা বলো? তো ইবনে আব্বাস বললেন যে না। তো ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে তাহলে কি বলো তুমি এই সূরা সম্বন্ধে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি বললাম এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় যা তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। বলেন যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে, আর এটাই হবে আপনার জীবন শেষ হয়ে যাওয়ার আলামত। এই কথাটা কিন্তু এই সূরার মধ্যে কোনো শব্দের মধ্যে বলা নাই, কোনো আয়াতের মধ্যে বলা নাই। আর এটাই হবে আপনার জীবন শেষ হয়ে যাওয়ার আলামত, এটা বলা নাই। এটা হলো ভিতরের কথা, এই সূরার ভিতরের কথা। তো কোরআন শরীফে পরিষ্কার কথা আছে, যেটা সবাই সবাই সেখানে ব্যক্ত করে, বা সবাই না করলেও প্রায় বদরি সাহাবী ব্যক্ত করে। আপনি আমিও সেটাই আমরা তফসির মুফাসসিরদের কাছে তাই পাবো। কিন্তু ইবনে আব্বাস এটার অন্তর্নিহিত অর্থটা প্রকাশ করলেন যে যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, এটা হবে আপনার জীবনের শেষ হয়ে যাওয়ার আলামত। সুতরাং আপনি আপনার রবের প্রশংসা তসবিহ পাঠ করেন এবং তার কাছে ক্ষমা চান।
কেননা তিনি তো তওবা কবুলকারী। আমি পারলাম না শেষ করতে। 5টা মিনিট সময় আছে, এটা আর শেষ করা যাবে না। আগামীবার এটা ইনশাল্লাহ আমরা শেষ করব, এবং আমরা কি শিখতে পারি সেটাও আগামীবার আমরা দেখব ইনশাল্লাহ। اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم معه وأهله। আসল মূল শিক্ষা এটা থেকে আমরা যা পাই, তার একটা তো কমপক্ষে বলেছি। শিক্ষা সবই বলা হয়ে গিয়েছে, সামনেবার আবার আমি নতুন করে বলবো যে আপনি মেহনত করবেন। একটা বড় শিক্ষা হলো যে আপনি মেহনত করবেন এক জায়গায়, কিন্তু এটার আসর পড়বে আরেক জায়গায়, এবং কোনো মেহনত বিফলে যাবে না, এবং মেহনত হতে 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 এমন পর্যায়ে যখন যাবে, যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলা যেটা চান আমাদের কাছে সেটা হলো যে পর্যাপ্ত মেহনত, পর্যাপ্ত মতলুব, যেটা আল্লাহ তাআলা চান আমাদের কাছে, চান ইমানের বেলাও তাই। আল্লাহ তাআলা যে ইমানটা চান আমাদের কাছে, যে ইমান আমাদের আছে, মওজুদ, মওজুদ মানে আছে, যেটা আমাদেরকে না আল্লাহর হুকুম মানতে উদ্বুদ্ধ করে যেভাবে করা উচিত, এবং সেই ঈমান না আমাদেরকে আল্লাহর নিষেধ থেকে দূরে রাখতে পারে, সেই ক্ষমতা, সেই শক্তি নাই। আমাদের ঈমান হলো কিরকম? একটা মুমূর্ষ রোগীর মতো। মুমূর্ষ রোগীর যে শক্তি সেরকম আমাদের ঈমানের শক্তি। মুমূর্ষ রোগী মানে আ মৃত্যুশয্যায় শুয়ে আছে। ম মশা, মাছি ভন, ভন করছে তার চারিদিকে, কিন্তু তার মুখে এসে বসছে, কিন্তু তাড়াবার মতো ক্ষমতা নাই সেই মুমূর্ষ রোগীর। অত্যন্ত দুর্বল। আমাদের ঈমানও সেরকম অত্যন্ত দুর্বল। অল্পতেই আমরা আল্লাহর হুকুম ভেঙে ফেলি। আল্লাহর হুকুম যেটা বলছেন করো, সেটা করি না। অলসতার কারণে, ঈমানের দুর্বলতার কারণে। আর যেটা নিষেধ করছেন করো না, সেটা করে ফেলি। সেটা করার ব্যাপারে অল্পতেই উদ্বুদ্ধ হয়ে যাই আমরা। অন্যান্যরা করছে আমিও করে ফেলি। অন্যান্যরা আল্লাহর হুকুম অমান্য করছে, ফরজ তরক করছে, আমিও করে ফেলি। তো এটা হলো ঈমানে মওজুদ, এটা দিয়ে কাজ হবে না। আমি শুরুর দিকে মনে হয় বলছিলাম যে, নাকি আজকে বলি নাই, যে নামাজ ৫ ওয়াক্ত ফরজ। ৫ ওয়াক্ত ফরজ। বছরে ৩০ দিন রোজা ফরজ। জীবনে একবার হজ করা ফরজ। সারা বছর যাকাত দিই, বা বছরে ১ দিন যাকাত দিই, ১ দিন হিসাব করে এই যাকাতটা আদায় করতে হবে। একটা দিন হিসাব করতে হবে। আপনি যাকাত দিতে থাকতে পারেন সারা বছর ধরে, কিন্তু একটা দিন, বছরে একটা দিন ঠিক করে নিবেন আরবি ক্যালেন্ডার অনুযায়ী, যেদিন আপনি হিসাব করবেন যে আপনার সম্পদ কতটুকু আছে। সোনা দানা, ক্যাশ, বাড়িতে, ব্যাংকে, শেয়ার বাজারে কি আছে, আ কত ধার দিয়েছেন মানুষকে সেটার উপরেও যাকাত দিতে হবে। আর ধার নিয়েছেন সেটা কাটতে হবে, সেটার উপর যাকাত নাই, যেটা ধার নিয়েছেন আপনি। এভাবেই যাকাত সম্বন্ধে আমরা আলোচনা করেছি যাকাতের সময়। বিশেষ করে রোজার সময় আমরা যাকাত সম্বন্ধে আলোচনা করি। তো ওইটা বছরে একবার হিসাব করলেই হবে। হিসাব করাটা জরুরি। হিসাব ছাড়া আপনি যাকাত দিলেন, বেশিও দিয়ে ফেললেন, তাতেও যাকাত আদায় হবে না। হিসাব করতে হবে। হিসাব যাকাতের অংশ। তো ওইটাও একদিন করলেই হলো। কিন্তু ঈমান ২৪ ঘন্টার জন্য উঁচু লেভেলের ঈমান থাকা ফরজ। কারণ যেকোনো সময় মৃত্যু আসতে পারে। যেকোনো সময় মৃত্যু আসতে পারে। অর্থাৎ উঁচু লেভেলের ঈমান নেয়ার জন্য যা কিছু প্রয়োজন, আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা বলা, বিশেষ করে আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর সম্বন্ধে চিন্তা ভাবনা করা। আপনি নিজেই আল্লাহর সৃষ্টি। আপনার নিজের
যে নিখুঁত একটা আপনাকে সৃষ্টি হিসাবে বানিয়েছেন, আপনার শরীরের মধ্যে যে যে নিখুঁত কত কিছু প্রবাহিত হচ্ছে। আহ, কিভাবে মায়ের পেটে, অন্ধকার মায়ের পেটে আপনি, আলো নাই, বাতাস নাই, আপনার সেখানে গঠন হলো থলিয়ার মধ্যে, রক্তের থলিয়ার মধ্যে আপনার সুন্দর গঠন, আচার, আকার আকৃতি, চোখ নাক মুখ কান হাত হাড্ডি গুড্ডি সব কি সুন্দর ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেখানে খাইয়েছেন পরিয়েছেন। হ্যাঁ, তো মায়ের পেটে আলো নাই, বাতাস নাই, আল্লাহ তাআলা আপনাকে লালন পালন করিয়েছেন। তো চিন্তা করে দেখেন, সেই মায়ের পেটে থলিয়ার রক্তের থলিয়ার মধ্যে, নাকের মধ্য দিয়ে রক্ত যায় নাই, কিন্তু কে রক্ষা করেছেন? মুখের ভিতর দিয়ে রক্ত যায় নাই, নিঃশ্বাস নিতে পারেন নাই আপনি মায়ের পেটে। সেই বাচ্চা যখন, সেই আপনি আমি যখন পৃথিবীতে আসি, যদি আপনাকে আমাকে 1 মিনিট পানির বালতিতে রাখা হতো, আপনাকে আমাকে 1 মিনিট পানির বালতিতে রাখা হতো, আমরা বাঁচতাম না। কিন্তু কত মাস ধরে মায়ের পেটে আমরা ছিলাম, কোনো নিঃশ্বাস প্রশ্বাস নাই, নেয়ার ব্যবস্থা নাই সেখানে। নাক দিয়েও রক্ত যায় নাই, মুখ দিয়েও রক্ত যায় নাই, আর এই বালতির মধ্যে 1টা মিনিট আমরা বাঁচতে পারবো না। চিন্তা করে দেখি এগুলা আল্লাহ তাআলা কেমন কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা, কেমন সৃষ্টিকারী। প্রত্যেকটা জীবজন্তু, শুধু মানুষের বাচ্চা না, প্রত্যেকটা জীবজন্তু, আপনি আমি শুধু না, আমাদের বাচ্চা শুধু না, প্রত্যেকটা জীবজন্তু এইভাবে এক কাতরা অপবিত্র পানির থেকে আল্লাহ তাআলা কি অদ্ভুত অদ্ভুত সুন্দর সুন্দর মানুষ তৈরি করেছেন। অদ্ভুত চলন ফেরন, চিন্তা ভাবনা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা। তো এটা একটা উদাহরণস্বরূপ আমি বললাম, যে আমরা নিজেরাই আল্লাহর কুদরত সম্বন্ধে, আল্লাহর বড়ত্ব মহত্ব সম্বন্ধে, সৃষ্টিকর্তা সম্বন্ধে, আল্লাহর গুণাবলী সম্বন্ধে যে আমরা ধারণা পোষণ করব, যে ঈমান আনবো। ঈমান কিসের উপরে? আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে। আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সমস্ত কিছু সত্য এবং ঘটবে, সেটার উপরেই তো ঈমান। আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত, আল্লাহর গুণাবলী, আ উম আল্লাহর ওয়াদা, যা কিছু বলেছেন তা ঘটবে। এটাই তো আল্লাহর ওয়াদা, প্রতিশ্রুতি। আখিরাতে, দুনিয়াতে, এগুলোর উপর ঈমান। তো এটা সেই পর্যায়ে থাকতে হবে ২৪ ঘন্টা। যে পর্যায়ে থাকলে পরে আমি আল্লাহর হুকুম মানতে পারবো, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকতে পারবো, করণীয় করতে পারবো, বর্জনীয় বর্জন করতে পারবো। সেই লেভেলের ঈমানের কথা বলা হচ্ছে। তো তো মেহনতও সেই লেভেলের প্রয়োজন, যেই লেভেলের মেহনত হলে পরে এই যে এরকম বিজয়, এর কথা আল্লাহ তাআলা যে বলছেন এই সূরার মধ্যে, সেই বিজয় আল্লাহ তাআলা আমাদের দিবেন। দলে দলে ইসলামে প্রবেশ করবে। ৮০০ বছর ভারতে রাজত্ব করে দলে দলে হয়েছে কোন কোন জায়গায়, বাংলাদেশে যেমন হয়েছে, নিজামুদ্দিন আউলিয়ার মেহনতের কারণে হয়েছে, কিন্তু সেভাবে সারা ভারতে যে হবে সেটা হয় নাই। কারণ মুসলমান শাসকরা, বিজেতারা, সুলতানদের কথাই বলেন, তারপরে আসলো লোদি বংশ, তারপরে আসলো মোগলরা, সব মৌজ করার জন্য, লুটতরাজ করার জন্য, ভোগ করার জন্য এসেছিল। ধনরত্ন এবং মহিলাদের ভোগ করার জন্য এসেছিল। ইসলাম কোত্থেকে কবুল হবে, মানে বিস্তারিত হবে? ইসলাম বিস্তারিত হয় নিজামুদ্দিন আউলিয়ার মতো কোরবানি দেনেওয়ালা মানুষের জন্য, এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং ৩৬০ জন আল্লাহর দোস্ত অলি আল্লাহদের নিয়ে এসেছিলেন। কোন ৩,০০০, ৪,৫০০ কিলোমিটার দূর ইয়েমেন এবং মক্কা থেকে। তারা কোনোদিন আর ফিরে যান নাই। ইনাদের কোরবানির ফলে
বাংলাদেশের মতো জায়গায় মুসলমান প্রধান, 90% মুসলমান, 90 ভাগ, আর চারিদিকে হিন্দু প্রধান। পশ্চিম বাংলার কিছু জায়গা বাদ দিলে, কিছু অল্প কিছু জায়গা, মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, যেখানে কিছু মুসলমান আছে, মুর্শিদাবাদে বেশিরভাগই মুসলমান। তো এছাড়া সব তো হিন্দু চারিদিকে। কোত্থেকে কিভাবে হলো, এটা তো আমাদের চিন্তা করার দরকার। সেই কোথায় আরব দেশ আর কোথায় বাংলাদেশ? এই কোরবানির ফলে। যাক, বাকি কথা সামনের বার ইনশাল্লাহ হবে। আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন, সেই ইমানে মতলুব দান করেন, আমল করার তৌফিক দান করেন, কোরবানি করার তৌফিক দান করেন, আল্লাহর পরিচয় এবং আল্লাহর দ্বীনের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। ইফতার সম্বন্ধে সামনের বার আলাপ হবে, এখন সময় শেষ। যিনি পোস্ট করেছেন তিনি আমাকে পার্সোনালি পোস্ট করেন। দয়া করে পার্সোনালি নিজেকে গোপন রাখবেন, নিজেকে গোপন রাখার চেষ্টা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। আমার কাছে পাঠিয়ে দিন, এটা আপনার নাম বলে আমি এগুলো আমি জানাবো। আপনার নাম বলে, যে অমুকে পাঠিয়েছে এটা, তো নাম আপনি পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আলাল ওয়াহাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أنت ربي لا إله إلا أنت. أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبو لك بنعمتك علي، أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب الميزان، وقنا عذاب البلصيرات، وقنا عذاب المسيح الدجال. ربنا إننا سمعنا منادي ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. أنت ولي في الدنيا والآخرة। তুমি দুনিয়া ও আখেরাতের উত্তম কেয়ারটেকার, অভিভাবক,
পরদিগার, আপনার কাছে সমস্ত কিছু সোপর্দ করছি আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া মালিকাল মুলক। তুমি আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ, তোমারই মেহেরবানি। লক্ষ কোটি মানুষ আছে যারা তৌফিক পায় না, তুমি আমাদের প্রতি অতি সদয় হয়েছো আল্লাহ। তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আমাদের সমস্ত, আমরা এমন যুগে বাস করি, গোনার মধ্যে বাস করি, তাকালে গোনা, দেখতে হয়, শুনতে হয় গোনা, বলতে হয় গোনার কথা, গীবতের কথা, শুনতে হয় গীবতের কথা, শুনতে হয় হারাম, বলি হারাম, খাই কি আল্লাহই জানে, তুমিই জানো আল্লাহ। যা পড়ি তুমিই জানো। আমরা চারিদিক দিয়ে জর্জরিত গুনার দ্বারা আল্লাহ। তুমি আমাদেরকে সমস্ত গুনাহ খাতার থেকে, গুনার থেকে মাফ করে আল্লাহ, তুমি আমাদেরকে গুনার থেকে দূরে রাখো আল্লাহ। তার বদলে নেকি লিখে দিও এবং গুনার থেকে দূরে রেখো। যেমন উত্তর পূর্ব থেকে পশ্চিম তুমি দূরে রাখো। হে পাক পরবর্তীগার, তোমার সাহায্য ছাড়া, তোমার কবুলিয়ত ছাড়া, তোমার বুঝ ছাড়া, তুমি আমাদের বুঝ দান করো তোমার সম্বন্ধে, তোমার দিন সম্বন্ধে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, তার সুন্নত সম্বন্ধে, এবং ধাপে ধাপে আমরা যেন পুরা দিনে এগিয়ে যেতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। রাতারাতি হবে না, ধাপে ধাপে যেন আমরা আগাতে পারি, পুরা দিনে দাখিল হয়ে তারপরে কবরে যেতে পারি আল্লাহ। হে পাক পরবর্তীগার, তোমার কবুলিয়ত ছাড়া তা সম্ভব না। গুনাহ মাফ করে দিও, আমাদের কবুল করে নিও, গুনাহ থেকে দূরে রেখো, এবং আমাদের কৃত কর্ম, নেকামল এর ভুল ভ্রান্তি, ব্যক্তিগত আমল এর ভুল ভ্রান্তি, এবং সমষ্টিগতভাবে আমরা যা আমল করলাম তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত, তাদের সবার সবার কাছে সমানভাবে পাঠিয়ে দিও, পৌঁছে দিও আল্লাহ। তথা সমস্ত মুসলমানের রুহের কাছে পৌঁছে দিও আল্লাহ সমানভাবে। এবং আমরা সবাই কবরবাসী, সন্তান সন্ততি থেকে নিয়ে, আত্মীয় স্বজন থেকে নিয়ে, বন্ধু বান্ধব থেকে নিয়ে, পাড়া প্রতিবেশী থেকে নিয়ে, দেশবাসী, উম্মত, ভবিষ্যৎ বংশধর সবাই কবরবাসী আল্লাহ। তুমি আমাদের সবাইকে কবুল করে নিও আল্লাহ। হেদায়েতের দরজা সমূহ খুলে দিও, ঈমান আমলের দরজা সমূহ খুলে দিও, এবং যারা, যাদেরকে বেঈমান হিসাবে, ঈমানহীন হিসাবে, ঈমান ছাড়া হিসাবে গণ্য করা হয়, তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দিও আল্লাহ, এবং তাদেরকেও বুঝ দিও, ঈমান আমলের তৌফিক দিও। কবরের আযাব মাফি আমাদেরও যেমন প্রয়োজন, তাদের জন্যও প্রয়োজন। তারা বুঝে না, তাদের বুঝ দান করো আল্লাহ। তাদের ভবিষ্যৎ বংশধরকেও বুঝ দান করো। কিয়ামত পর্যন্ত শেষ শিশুটা যে জন্মাবে তাকেও হেদায়েত দান করো। হে পাক পরওয়ারদিগার, যাতে করে আমাদের কঠিন ঘাটি, পরবর্তী ঘাটি আমরা সুন্দর সুন্দর জীবন যাপন করতে পারি আল্লাহ, তোমার উত্তম ব্যবহার পেতে পারি, এবং তারপর প্রত্যেকটা ঘাটিতে তোমার হেফাজত আমরা পেতে পারি, এবং পরিশেষে ঘাটির পর ঘাটি, কঠিন থেকে কঠিন ঘাটি পার হয়ে দোজখের উপর দিয়ে পাড়ি দিয়ে আমরা যেন বেহেশতে যাওয়ার যোগ্যতা অর্জন করি। তোমার
একমাত্র তোমার কৃপায় তা সম্ভব আল্লাহ। তুমি আমাদের প্রতি কৃপাশীল হয়ে যাও আল্লাহ, অসীম দয়াময় হয়ে যাও আল্লাহ, যাতে করে আমরা জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করতে পারি, তোমার আতিথেয়তা চিরদিনের জন্য ভোগ করতে পারি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য আমরা চিরকালের জন্য পেতে পারি। সেটার জন্য সিরাতুল মুস্তাকিমের উপরে আমাদের থাকা অত্যন্ত জরুরি। আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম রেখো, তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আবৃত রেখে তোমার রহমতের ছায়াতলে আমাদেরকে একটুখানি ঠাঁই দিও আল্লাহ। তোমার রহমতের ছায়াতলে আমাদেরকে একটুখানি ঠাঁই দিও আল্লাহ, না হলে আমাদের পরিত্রাণ নাই। শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় নাই, মানুষের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় নাই, নফসের তাড়নার থেকে বাঁচার উপায় নাই, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে বাঁচার উপায় নাই। হে পাক পরবর্তীগার, তুমি মুজিবুদ দাওয়াত, দোয়া কবুল করার মালিক, তুমি দেয়ার মালিক, তুমি বাদশাহ, আমরা ফকির, তুমি ক্ষমাকারী, আমরা গুনাহগার, তুমি শক্তিশালী, আমাদের কোনো অস্তিত্বই নাই, ক্ষমতা তো নাই, অস্তিত্বই নাই তুমি ছাড়া। হে পাক পরবর্তীগার, তুমি আমাদেরকে কবুল করে নিয়ে মনের নেক চাওয়া কবুল করো, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক, আর মঙ্গলজনক যদি না হয় তার বদলা আখেরাতে দিও। দুনিয়া ও আখেরাতের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার রক্ষা করো, এবং শারীরিক, মানসিক, রুহানি অসুস্থতার থেকে আমাদেরকে রক্ষা করো পাক পরবর্তীগার। এবং আমাদের সমস্ত আপনজন পরিজনকে, সমস্ত উম্মতকে রক্ষা করো আল্লাহ। উম্মত বড় বিপদের মধ্যে আছে আল্লাহ। ঈমান আমলের দরজা খুলে দিও আল্লাহ আমাদের জন্য, যাতে করে আমরা শুধরে যেতে পারি, এবং আমরা যদি নিজেদের না শুধরাই তোমার সাহায্য পাবো না, সেটাও তুমি জানিয়েছো কোরআন শরীফের মাধ্যমে। আমরা যদি নিজেদের পরিবর্তন না আনি, তো তোমার সাহায্য পাবো না। হে পাক পরবর্তীগার, আমরা এই যে তোমার তৌফিকে তালিমের হালকা চালু করেছি, তুমি গত 5.5 বছর ধরে তৌফিক দিয়ে এসেছো, এটার উদ্দেশ্য তুমি জানো, আমাদের জীবনে যাতে পরিবর্তন আসতে পারে, এবং সেই পরিবর্তন আমাদের আয়ত্তের মধ্যে যেটা আছে, সেই পরিবর্তন না আনতে পারলে তোমার সাহায্য আমরা পাবো না। তুমি আমাদেরকে আমাদের মধ্যে, আয়ত্তের মধ্যে যা আছে তার পরিবর্তন আনার তৌফিক দান করো, এবং সেই পরিবর্তন না আসা পর্যন্ত আকস্মিক মৃত্যু দিও না আল্লাহ। একমাত্র জীবন যেন নষ্ট হয়ে না যায়, ধ্বংস হয়ে না যায়, আকস্মিক মৃত্যু দিও না, মারাত্মক মৃত্যু দিও না। উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে আমরা যেন যেতে পারি আল্লাহ। কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে তোমার সন্তুষ্টি অর্জন করার পরে, তোমার ভালোবাসা অন্তরে ধারণ করে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে, তোমার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে, তোমার বান্দার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে যেন আমরা যেতে পারি আল্লাহ। এমন অবস্থায় যখন তুমি ফেরেশতাদের কাছে আমাদের সম্বন্ধে গর্বিত, হে পাক পরওয়ারদিগার, সেরকম জীবন দিও, সেরকম মৃত্যু দিও। তোমার শান মতো চাইতে পারি নাই আল্লাহ, তোমার শান মতো তুমি দান করো। তোমার শান মতো হেফাজত চাইতে পারি নাই, তোমার শান মতো হেফাজত করো আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই, তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আমাদের অন্তর ধৌত করে দিও সমস্ত গুনাহ থেকে। তোমার সন্তুষ্টি অর্থে যেন বাঁচতে পারি, তোমার সন্তুষ্টি অর্থে যেন দুনিয়া ত্যাগ করতে পারি।
يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك